বন্ধুরা 2025-এর একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তো 2025-এর পরেই আসছে 2026। দেখুন 2025-এ আমাদের অনেকেরই ভালো মন্দ সব কিছুর মধ্যেই কেটেছে। 2026 কি অপেক্ষা করছে আমরা কিন্তু কেউই জানি না। তবে একটা জায়গা বলা যেতে পারে, সেটা হচ্ছে 2026-এর আপনার প্ল্যানেটের পজিশন অনুসারে আপনার রাশিটার কি অবস্থা যাবে, অর্থাৎ আপনার রাশিফল হতে পারে সেটা দিয়ে একটা মোটামুটি ধারণা দেওয়া যেতে পারে। তবে আমি এই ভিডিওতে আপনাকে সেই ধারণাটাই দেব যেটা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব যে মকর রাশির মানুষদের 2026 সালটা কেমন যাবে। দেখুন, মকর রাশির মানুষদের জন্য যদি 2026 সালটা প্রথমেই আমরা দিকে তাকাই, তাতে করে কি পাওয়া যাচ্ছে? মকর রাশির মানুষজনদের জন্য প্রথমেই যে জায়গাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গাটা। তা দুর্দান্ত, কিন্তু যারা কাজে লাগাতে পারছেন এই অপরচুনিটিটাকে, তারা কিন্তু ব্যাপকভাবে গেনার হবেন। মকর রাশির মানুষজনদের যেটা আমরা দেখতে পাচ্ছি, 2026 সালটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কিন্তু দারুণ দিক, যেটা 2025-এও আপনাকে সাথ দিয়েছে, সেই সাথটা কিন্তু 2026-এও আপনি পাবেন। তবে 25/11/2026-এর পর থেকে কিন্তু এই অপরচুনিটি আপনার জন্য থাকছে না। তাই আপনি এই 2026 সালটাকে কাজে লাগান। কাজে লাগালে কিন্তু আপনি আখেরে আরও ভালো সম্পদ অর্জন করতে পারবেন। এবারে যদি বাকি জায়গাগুলো দেখি, সেটা হচ্ছে কীরকম পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক। পাড়া প্রতিবেশীদের সম্পর্ক কিন্তু অতটা ভালো থাকবে, মিলে যাচ্ছে না কীরকম ব্যাপারটা। অন্যদিকে আপনি ভালো স্বাবলম্বী হয়ে যাচ্ছেন, পরবর্তীদের সঙ্গে সম্পর্কটা একটু কমে যাচ্ছে, থাকবে এরকমই। পুরো ব্যাপারটাই কিন্তু আলটিমেটলি এখানেও লজিক, পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গেও পুরোপুরি লজিক্যাল। অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা আপনার 2025-এও যে খুব ভালো ছিল এমনটা নয়, জাস্ট মিশতে হয়, মিশছেন, দু একজনের সঙ্গে মিশছেন, হ্যালো হাই বাই বাই এরকম টাইপের। 2026-এও কিন্তু সেই ধারাটাই বজায় থাকছে, এবং 2026-এ আরও একটা ধারা বজায় থাকছে, সেটা হলো আপনার অর্থনৈতিক উন্নতির দিকটা। তবে আপনার জন্মছকে রাহুকে ভালো পজিশনে থাকতে হবে, বা কোনো যদিও রাহুর ভালো খারাপের অতটা যায় না, কিন্তু যদি অন্যান্য আরও কিছু গ্রহগুলো এসে তাকে ঘেঁটে দেয়, রাহুকে ঘাঁটা একটু চাপের, তাও যদি ঘেঁটে দেয় তো সেই জায়গাতে একটু রাহু ডিস্টার্ব করে ফেলে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে পারি যে আপনার কিন্তু জন্মছকে যদি রাহু একটু ভালো পজিশনে থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতির যে জায়গাটা, সেটা কিন্তু 2026-এ অব্যাহত থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার বাধা বিপত্তি আসবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বাধা বিপত্তি অজানা কারণে কিন্তু বাধা আসতে পারে, অজানা কারণে কিন্তু আপনার বাধা দেখা যাচ্ছে। অপমান বদনামের জায়গা তৈরি রয়েছে একই রকমভাবে। পাশাপাশি আপনি হঠাৎ অজানা কারণে অ্যাক্সিডেন্টেও পড়ে যেতে পারেন, তাই এই জায়গাতে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তবে যারা রিসার্চের কাজে রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, যারা গোপনীয়তা রক্ষা করতে জানেন রিসার্চের জন্য, সেই জায়গাগুলো কিন্তু খুব ভীষণ ভালো হবে। গুপ্তবিদ্যা তন্ত্রবিদ্যাতে যারা শিখছেন বা শেখার প্রতি আগ্রহ রাখেন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময়। ওভারঅল দেখলাম যেটা মকর রাশির প্রথমেই কিন্তু আমরা ভালো থেকেই শুরু করি, ওভারঅল ভালো। তাহলে খারাপ জায়গাটা কোনটা? খারাপ কিছু আছে, খারাপ আছে, তবে সেটা কীরকম? ধার দেনায় জড়িয়ে পড়তে পারেন আপনি, এবং যদি সেই জায়গা থেকে রিকভারি হতে আপনার একটু সময় লাগবে, এবং সময়টা বিশেষ করে লাগবে আপনার মোটামুটি হবে 10/3/2026 পর্যন্ত। আপনি কিন্তু একটু এই প্রবলেমগুলো ফেস করবেন। 10/3/2026-এর পরে কিন্তু এই সমস্যাগুলো একটু কাটিয়ে উঠবেন, কিন্তু ধার দেনায় জড়িয়ে পড়ার জায়গাটা সেইটা কিন্তু থাকবে। পাশাপাশি যদি এই সময়ে কোনো অসুস্থ হয়ে যান, সেই জায়গাটাও কিন্তু দ্রুততার সঙ্গে রিকভারি হবে না, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ যেটা বলছিলাম 11/3/2026-এর পরে আবার কিন্তু ঠিক হয়ে যাবে। তবে এই যে জায়গাটা যেটা বলছিলাম, ধার দেনায় জড়িয়ে পড়া, এই সমস্ত জায়গাগুলো, এটাও যে বেশি দিন থাকবে আপনার এমনটা কিন্তু নয়। মোটামুটিভাবে ধরে রাখতে পারেন 1/6/2026-এর মধ্যেই এই জায়গাগুলো আবার কেটে যাবে। 1/6/2026-এর পর 2/6/2026-এর পরে যে সময়টা আসছে, এই সময়টা কিন্তু মকর রাশির মানুষদের জন্য
বিবাহের একটা সময়। এই সময় যদি আপনি বিবাহ করে থাকেন, তো সেই জায়গাতে কিন্তু আপনি খুব ভালো একটা পাত্রের সঙ্গে, ভালো পাত্রীর সঙ্গে এবার একটা সময় হয়েছে, সেটা কিন্তু 4 থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে, আমি যদি বিবাহের টাইমটা আরও একবার বলি, 2/6/2026 থেকে শুরু করে একেবারে আপনার 30/10/2026 এই সময়টার জন্য কিন্তু বিবাহের একটা ভালো সময় বলা যেতে পারে মকর রাশির মানুষদের জন্য। শুধু বিবাহ নয়, যদি আপনি পার্টনারশিপ বিজনেসে যান কিংবা কোনো একটা বিজনেস শুরু করেন, তার জন্য কিন্তু একটা ভালো সময় এই সময়টা বলা যেতে পারে। এই সময়টা কিন্তু আমরা বিজনেস গ্রোথটাও ভালো থাকবে। বিয়ে যদি করতে যান, সেই বিয়ের জায়গাটাও ভালো হবে, অর্থাৎ পাত্র বা পাত্রী বা আপনার অপোজিটে যিনি রয়েছেন তিনিও ভালো হবেন, শ্বশুরবাড়িও ভালো হবে, সব ওভারঅল কিন্তু ভালো দিকটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই সময়টার মধ্যে তারপরে পরে কিন্তু 31/10/2026 থেকে কিন্তু আবার একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তবে সেই বাধা বিপত্তি বিশাল আকারে যে থাকবে এমনটা কিন্তু নয়। সেই বাধা বিপত্তিগুলো সাংসারিক কারণে বাধা বিপত্তি, কে করলেন সাংসারিক কারণে বাধা বিপত্তি তো আসবেই। তো এই বাধা বিপত্তিগুলো কিন্তু আসবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা আরও বেশ কিছু দেখি, 25/1/2026, 25/1/2026 মধ্যে আপনার মধ্যে একটু অস্থিরতা, চঞ্চলতা, এই সমস্ত জিনিসপত্র কাজ করবে। একদম মনে হয় যেন সব কিছু জেনে গেছি, সব কিছু করে ফেলতে পারবো, এই ধরনের একটা ওভার কনফিডেন্ট যেটাকে বলে, সেই ওভার কনফিডেন্ট কিন্তু তৈরি হবে। তবে 25/11/2026 পরে কিন্তু বিয়ে করতে যাওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। অর্থাৎ 25/11/2026 যে সময়টা বললাম, তার আগে বিয়ে করতে চাইলে ওই সময়টাতে বিয়ে করে নিন। এই সময়টাদের মধ্যে বিয়ে করলে কিন্তু আপনার ওভারঅল শ্বশুরবাড়ির জায়গাটা ভালো থাকবে। এবং ব্যবসা করার দিকটাতে যদি বলি আমি, ব্যবসা করার দিকটাও কিন্তু ভালো থাকবে। তাই 25/11/2026 পরে যদি আপনি ব্যবসা করতে চান, যদি আপনার পার্টনারশিপ বিজনেসে যান, সেই জায়গাতে কিন্তু আপনি প্রবলেম ফেস করলেও করতে পারেন। তাই তার আগেতে 25/11/2026 আগেতেই কিন্তু আপনার বিজনেসের পার্টটার যদি কিছু থাকে শুরু করে দেন। 25/11/2026 পরে কিন্তু শুরু করবেন না, সেই জায়গাতে কিন্তু সমস্যা আপনার অনেকগুলো আসবে। তাই এই জায়গাতে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো ওভারঅল যেটা বললাম, যদি আমি মকর রাশির মানুষদের জন্য সাম আপ করি, তার জন্য দেখতে পেলাম আমরা ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো, বিয়ের জন্য একটা ভালো সময় রয়েছে। বাকি ছেড়ে দিন, পাড়া প্রতিবেশী ছেড়ে দিন এখন। তবে ওভারঅল কিন্তু দেখা গেল যে আমরা ভালো দিকটাই বেশি পেলাম। এবারে হয়তো যাদের মধ্যে প্রেম জাগছে, একটু যে প্রেমের ব্যাপারটা বললাম না, প্রেমের ব্যাপারটা আমি খুব একটা বললাম না, কারণ প্রেমের যে জায়গাগুলো যেগুলো অ্যাজ ইট ইজ ছিল সেরকমই চলতে থাকবে। আপনার প্রেমের জন্য আলাদা কোনো সিগন্যাল পাচ্ছি না। তবে যেহেতু প্রত্যেক মাসে মাসে আবারও মান্থলি যে রাশিফলগুলো হয়, সেই মান্থলি রাশিফল দিতে থাকবো, তাই সেখান থেকে কিন্তু আপনি আরও নিখুঁতভাবে জায়গাগুলো বুঝতে পারবেন। তবে এটা বললাম আমি কিসের দৃষ্টিতে, সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজির অ্যাসপেক্টে। অর্থাৎ এই ভারতবর্ষের কথাই যদি আমি ভাবি, ভারতবর্ষে অনেক মেষ রাশির মানুষ রয়েছেন। যত জনসংখ্যা সেটাকে 12 দিয়ে ভাগ করলে যে সংখ্যক মানুষ আসবে, সেই তত সংখ্যক মকর রাশির মানুষ রয়েছেন। তো এই মকর রাশির মানুষজনদের জন্য সবার জন্য যে একই ধরনের ঘটনা ঘটে যাবে এমনটা নয়। যে ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে সেইগুলো বললাম। এবারে এর বাইরে যে আরও বেশ কিছু ঘটনা রয়েছে বা ঘটনাক্রম কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হবে, তার জন্য দেখতে হয় এক্স্যাক্ট বার্থ চার্ট। অর্থাৎ আপনার এক্স্যাক্ট যে বার্থ চার্টটা রয়েছে, সেই বার্থ চার্টটাকে দেখতে হয় এবং সেখান থেকে কিন্তু আপনার এক্স্যাক্ট ফাইনাল রেজাল্টটা পাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার কি রাশি সেটা কমেন্ট করে কোনোভাবেই জানাতে ভুলবেন না। আর কোথা থেকে ভিডিওটা দেখলেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একেবারে শেষ কথা একটাই বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।